আসসালামু আলাইকুম। আমার গরুগুলোর পরিবর্তন দেখাই। এখানে যে গরুগুলো আছে আমার, এগুলো মূলত 7 দিন থেকে 28 দিনের মধ্যেই কেনা সবগুলো। লাস্ট যে গরুগুলো কিনছি তার মধ্যে প্রথম এই পাশেরটা দিয়ে শুরু করি। এই গরুটা দেখেন, শুধু একটা কথাই বলবো, নাহলে ভিডিও তো বড় হয়ে যাবে, বেশি কথা বলবো না। এই ধরনের পরিবর্তন ভাই, বড় কথা বলতে পারি আমি নাদিম, এই ধরনের পরিবর্তন অনেক খামারিদের স্বপ্ন থাকে 3 মাসে করার। যে একটা গরু 3টা মাস পালন করব, 3টা মাস পর গরুটা এমন হয়ে যাবে। মিথ্যা বললাম বলেন? মাংসটা দেখেন তো, এরকম মাংস হলে দেখবেন যে একজন মানে আনন্দে আত্মহারা হয়ে যায় যে ওরে বাবা আমি কি হইলাম, 3 মাসে তো গরু মোটা করে ফেলাইলাম, আমি তো এখন মানে দেশের সব থেকে বড় খেলোয়াড় খামারের দিক থেকে। কিন্তু আমাদের গরুর আমি শুধু আপনাদের টেলারটা দেখাচ্ছি, 67,000 টাকা, সরি 63 দুগুণে 1,26,000 টাকা করে নিছিলাম। এটা 63,000 টাকা জোড়ার গরু। কেমনটা দেখতেছেন? এখন যদি পিকচার বা ভিডিও দুইটা লাগাই দিই তাহলে বুঝবেন যে পরিবর্তন কাহাকে বলে, কারণ তখন ভালো করে বুঝতে পারবেন। এমন মোটা তাজা কয়টা গরু আপনারা দেখছেন। আর এই গরুটা কি বলবো, এটা বলে বিশ্বাসই করবেন না, অযথা গালি দিবেন। এটা কতদিন আগে আনছি, শুধু পারলে ভিডিও দেখেন ভাই, তারপর কথা বললেন। কারণ এইটা যে পরিমাণ মোটা হয়েছে, আমাদের 20 দিন সমান সমান অন্যদের 3 মাস, এই টাইপের মোটা। আর কি বলবো, এটাও যে মোটা হয়েছে, আমাদের 20 দিন সমান সমান অন্যদের 3 মাস। তারপরও পরিবর্তনের ভিডিও দেই না, কারণ প্রমাণ করার কিছু নেই নিজেকে, কত প্রমাণ করব। পরিবর্তন কাহাকে বলে দেখেন, পুরো শরীর আঠালিতে ভর্তি ছিল, একটা আঠালি আছে একটা, দেখেন তো কোনো আঠালি নেই। গরু চকচক ফকফক। কী করছি, মাত্র M18+ করছিলাম, একদিন ভিডিও দিছিলাম। আর এটা 1,12,000 টাকা যে কেনা, একবারে জীর্ণ শীর্ণ, জীবনে কিছু ছিল না। মানে আমার খামারের সব থেকে শুকনো গরু ছিল এটাই বলা চলে। এটাও মোটামুটি এখন জাতে আসছে, এখনও শুকনোই আছে, বাট তারপরও ও জাতে আছে। ও যে অবস্থায় আসছিল মানে একেবারে জীবনে, মানে কি বলবো, খুব কম এই ধরনের মানে গরু পাওয়া যায়। কারণ এত বড় গরু, এটা কিন্তু বড় গরু, এত বড় গরু কেউ এরকম না খাওয়ায় রাখে না। তো যার বাড়িতে ছিল সে নিশ্চয়ই অনেক মনে হয় কৃপণ ছিল, নাহলে গরুকে খাওয়াইতো না। আর এ তো মনে হয় গাব বাসে, পেট দেখছেন খালি হালার পোহালা, খাইছে কি পরিমাণ, তাই চিন্তাটা করেন। পানি পুরো একবারে পানি খাই ঢোল হয়ে আছে। যাই হোক, ওটারও পরিবর্তন দেখেন। একটু পিছনটা দেখে, পিছনটা খেতে মজা লাগে, কারণ আমার গরুর পাশা তো হয় ফুটবল। কারণ যাদের গরুর পিছন চুমসানো বল, তারা তো আর এইভাবে চাইলেও দেখাইতে পারবে না। আমার যেহেতু আছে গরুর পাশা, পাশাই দেখাই, পাশা দেখাই, একটু আপনাদের ফিলিংস দেই। যাই হোক, এটা লাম্পি ধরা দেখেন কি অবস্থা এটার। এই যে কানটা ফুটা, এটা চিনে রাখেন। এই গরুটা 62,000 টাকা দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? এই গরুটা যে দিছিল, ও আমাকে প্রতি হাটে একটা গরু দেয়। গত হাটেও আপনার ওই আপনার 48,000 টাকা দিয়ে যে লাম্পি ধরাটা নিছি, দেখাইলাম যে কালকের ভিডিওতেও, অথবা আজকেও একটা ভিডিও দিচ্ছি ওই গরুটার। তো ওই 48,000 টাকার গরুটা ও যে দিছে গত হাতে, ও দিছিল তার আগের হাটে এই গরুটা আর কি। ও আমাকে প্রতি হাটে একটা করে লাম্পিওয়ালা গরু দিয়ে যায় আর কি। মানে দুনিয়ায় যে গরু বেচতে পারে না, ওই গরু তখন আমারে দিয়া যায়। আর আমি নেইও, আমি বলি যে হাটে দাঁড়ায় থাক ভাই, তুই বেচতে পারবি না, সুন্দর করে আমার খামালটাতে যেখানে আমি গরু বাঁধি এখানে এসে গরুটা রেখে দিস। তো দেখেন এই লাম্পি ধরার অবস্থা, মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। এই লাম্পির এত পরিমাণ পরিবর্তন আসছে ভাই, অনেক সুন্দর পরিবর্তন আসছে একবারে, মানে কি বলবো, কুপা সামসু। আপনাকে মজা দিচ্ছি কিন্তু একটু মানে কথার মাঝে। আর এটা দেখেন পরিবর্তন, এটা করছি না কি দেখাবো ভাই, এগুলো পিছন যে হয়েছে একটা, এগুলো এখনই বিক্রি করে দিলে এখনই কষাই নিয়ে চলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি তো বিক্রি করবো না। কি মামা তুমি ফ ফ ফ ফ করো কেন? তোমার তো মানে শরীর খালি টোলোমলো টোলোমলো করে, একেবারে সিক্স প্যাক বডি বানায় ফেলাইছ। আর আপনি শুয়ে থাকেন, হ্যাঁ, কারণ আপনারে বেশি দেখাইলেও লস, আপনারা দেখলে মানুষ খালি অবাক হয়। আপনি শুয়ে থাকেন। ও একটা, না সরি, ও একটা ও দুইটা, ও শুয়ে থাক, শুয়ে থাকাই ভালো। আর দেখেন পরিবর্তন, মাংসের অবস্থাগুলো দেখেন কিন্তু একটু পিছনের কি লেভেলে হয়েছে আল্লাহ। ভাই মাশাল্লাহ অবশ্যই বললেন, আমি যে এইভাবে যে কথা বলতেছি আর এভাবে যে ভিডিও দিচ্ছি, মাশাল্লাহ তো আপনাদের বলতে বলি না, আল্লাহ মাফ করো, তোবা তোবা, না জানি বদনজর লাগে। অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ বদনজর সত্য, এটা মনে রাখবেন সবসময়। তবে আমি এটা বিশ্বাস করি, আল্লাহ চায় তো
সব কিছুই ভালো হবে। কারণ আমি দুনিয়াতে একটা জিনিসেই বিশ্বাস করি, সেটা হলো আল্লাহ আমার রব, আমার জন্য যা করবেন আমার ভালোর জন্যই করবেন। আমার সেটা যত ক্ষতিই হোক আমি তারপরেও বলি আলহামদুলিল্লাহ। এর একটাই কারণ, সেটা হলো আমার সৃষ্টিকর্তা সেটা আমার জন্য চেয়েছেন বলেই সেটা আমার সাথে হয়েছে। আর আমার সৃষ্টিকর্তা কখনোই আমার ক্ষতি চাবেন না। যদিও কোনো কারণে আমার ক্ষতি হয়েও যায়, বুঝে নেই আমি যে নিশ্চয়ই এটা আমার মহান আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন। এই জীবনে হয়তো বা কোনো ছোটোখাটো বড় ক্ষতি হতেই পারে, সমস্যা নেই তো, কিন্তু মৃত্যুর পর আল্লাহ আমাকে ঠিক এটার 1000 গুণ মানে ক্ষতি পূরণ করে দিবেন। তো এই জন্য আমি সবসময় আল্লাহকে যত ভয় করি এবং বিশ্বাস করি। আমি বদনজর বিশ্বাস করলেও এ কারণে অন্তত এই চিন্তাটা করতে পারি যে বদনজর হোক আর যাই হোক, বদনজর যত সত্যই হোক, আমার আল্লাহর থেকে তো বড় সত্য আর কিচ্ছু নেই। আমার আল্লাহ যদি চায়, আল্লাহ যদি রহমত থাকে, যাই হয়ে যাক আল্লাহ আমাকে নিজেই রক্ষা করবেন। কারণ আল্লাহ রক্ষা করেছেন বলেই আজকে আমার স্বপ্নের খামার দাঁড় করাতে পেরেছি। আর আল্লাহ দিয়েছেন বলেই আমার স্বপ্ন পূরণের দিকে আমি প্রতিনিয়ত এগিয়ে যেতে পারছি। আপনারা সবাই আপনাদের যত ধরনের মনের ইচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ আসলে পরিশ্রম যতই করেন, আমরা একটা কথা বলি যে পরিশ্রম সফলতার চাবিকাঠি, পরিশ্রম করলে এই হবে ওই হবে, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি, আল্লাহ না চাইলে, আল্লাহ না দিলে আপনি সারা জীবন পরিশ্রম করেও কিছু করতে পারবেন না। কারণ দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আপনার যদি কিছু হয়, অর্থাৎ আপনি জীবনে কিছু করতে পারেন, সেটা আল্লাহ দিয়েছে বলেই আপনি পারবেন, না দিলে কখনোই পারবেন না। আপনি হাজার চেষ্টা করেন, জীবনে বহুত মানুষ দেখবেন বহু চেষ্টা করে, রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, সে কি চেষ্টা কম করে? সে কি আপনার আমার থেকে কম পরিশ্রম করে? কিন্তু তার জীবন ঘুরে না। কেন ঘুরে না? আল্লাহ তার জীবনটা এভাবেই পাঠিয়েছেন এবং তার পরীক্ষা নিচ্ছেন। হয়তোবা পরকালে সে আমাদের থেকে ভালো কিছু পাবে। আবার অনেকে আরামে আয়েসে থাকে, আল্লাহকে ভুলে যায়, সে দেখবেন দোজকে গিয়ে চলবে হয়তোবা। আবার অনেকে ভিক্ষাবৃত্তি করে খাচ্ছে, যদিও ভিক্ষা করতে নিষেধ করেছে আমাদের নবী। মানে একটা উদাহরণ দিলাম আর কি, অনেক গরিব লোক, অথচ দেখবেন সে বেহেশতে বসে আছে কিয়ামতের পর। আর যে লোকটা আলিশান বাড়িতে শুয়ে শুয়ে এসি রুমে ঘুমাতো এই গরমে, সে লোক দেখবেন যে যে গরম সহ্য করতে পারে না, সে তীব্র আগুনে জ্বলছে। যে আগুনের একটা ছোট ফুলকি হয়তো বা দুনিয়ায় পড়লে আমরা সবাই ছারখার হয়ে যেতাম। কারণ দোজকের আগুন কাকে বলছে? যাই হোক, কই থেকে কই চলে গেলাম। এই যে পরিবর্তনগুলো দেখেন ভাই, অনেক সুন্দর পরিবর্তন। এই যে পরিবর্তন, এই যে পরিবর্তন, এই যে পরিবর্তন, সব থেকে বড় পরিবর্তন আমার খামার, আমার স্বপ্ন, আমার ভালোবাসা পরিবর্তন। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে গরুগুলো আমার সুস্থ থাকে এবং আপনাদের ভালো কিছু শেখাতে পারি, এবং আমার মাধ্যমে আপনারাও আপনাদের খামার জীবনে এগিয়ে যেতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।